এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপার প্রাইমারি টেট 2026 নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেব। অনেকেই এই কয়েকদিন ধরে জিজ্ঞেস করছেন যে 2026 সালে সুপ্রিম কোর্টের কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী কি আপার প্রাইমারি টেট সংগঠিত হবে মার্চের মধ্যে। তো বারবার জিজ্ঞেস করছেন, বা মার্চ হোক বা না হোক 2026 সালে কি হবে, এইরকম বড় একটি প্রশ্ন উঠে আসছে। তো পুরো বিষয়টি যে আপার প্রাইমারি টেট সংক্রান্ত যে অর্ডারটি এসেছিল 19/5/2025 ফাইনাল অর্ডার, তো সেটার উপরে ভিত্তি করে আমরা কিছু আপডেট দেব। সেই আপডেটটি দেখলে বুঝতে পারবেন যে আপার প্রাইমারি টেট হচ্ছে কি না হচ্ছে। তো চলুন পুরো বিষয়টি আমরা দেখে নিই। ইন টার্মস অফ দ্য অর্ডার ডেট 8 এপ্রিল 2025 এ রিপোর্ট ইন দ্য ফর্ম অফ এফিডেভিট, তো ওয়েস্ট বেঙ্গল হুইচ ইজ অ্যাফেন্ডেড 6 মে 2025 অ্যান্ড সেম ইজ টেকেন অন রেকর্ড। তারা এফিডেভিট দেওয়ার কথা ছিল, তারা 6 মে 2025 সেই এফিডেভিট দিয়ে দিয়েছে। এখানে বিষয়টি দেখুন, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট মেমো নম্বর এত 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 2 May 2025 addressed to the Commissioner of School Education West Bengal, whereby it has intimated the School Education Department some views of the West Bengal Central School Service Commission being the nodal agency for conducting upper primary in terms of the order date 13 February 2025 passed by the court. এই কোর্ট 13 ফেব্রুয়ারি 2025 একটি অর্ডার পাস করেছে। এখানে হচ্ছে এজেন্সি বা নোডাল এজেন্সি হিসাবে সেন্ট্রাল ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এখানে তাদের আপার প্রাইমারি টেট তাদেরকে কন্ডাক্ট করতে হবে। এনসিটির রুলস রয়েছে, নর্মস রয়েছে যে প্রতি বছর প্রাইমারি ও আপার প্রাইমারি টেট কন্ডাক্ট করতে হবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তারা মানে কমিশন আপার প্রাইমারি টেট নিচ্ছে না দীর্ঘদিন ধরে। তারা 2015 সালে সেই টেট নিয়েছিল, তারপরে কোনো এখনো টেট নেয়নি বা তার নিয়োগ প্রক্রিয়া এখনো চলছে। ফ্রম দ্য সেইড মেমো নাম্বার ডেট 2রা মে 2025 অ্যান্ড ফাদার অ্যাপে দ্য লেটার ডেট 30 এপ্রিল 2025 ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ইনফর্ম দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট দ্যাট ইট ইজ আন্ডার অব্লিগেশন টু ইন্টিমেট দ্যাট complete the recruitment process for assistant teacher for class 9, 10, 11, 12 and non-teaching staff group CD. তারা which could mandatorily commence on or from the 31st May 2025 and would and end around December 2025 in compliance সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী তাদের 31শে ডিসেম্বর পর্যন্ত তারা চাকরি করবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে তাদের নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। কাদের? যাদেরকে 26,000 চাকরি বাতিল হয়েছে, শিক্ষক শিক্ষিকা বা নন টিচিং স্টাফ, তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদেরকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তাদের সামনে এতটা কার্য প্রক্রিয়া আছে। বাট স্কুল সার্ভিস কমিশন প্রপোজ দ্য টেট ফর দ্য আপার প্রাইমারি লেভেল অফ ক্লাস মে বি হেল্ড মার্চ 2026। এবং স্কুল সার্ভিস কমিশন যেহেতু 31শে ডিসেম্বরের মধ্যে তাদের সমস্ত পরীক্ষা সম্পন্ন করতে হবে, সেই জন্য তারা বলেছে যে 2026 মার্চে আমরা টেট নেবো। সেটার উপরে ভিত্তি করে অনেকের প্রশ্ন হয়েছিল যে মার্চ 2026-এ কিন্তু টেট পরীক্ষা হবে, আপার প্রাইমারি টেট। কিন্তু সেখানে জল ঢেলে দিল স্কুল সার্ভিস কমিশন। কেন আমি এটা বলছি, আর এটা নিয়ে কন্টেম্প ফাইল হতে চলেছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কন্টেম্প ফাইল কোথায় হচ্ছে। তো বিষয়টা দেখুন, এখনো তারা 31 আগস্ট 2026 পর্যন্ত ডেট এক্সটেন্ড করে নিয়েছে। এখন অথই চলে, শুধুমাত্র 11-12 ফাইনাল রেজাল্ট তারা বার করেছে। তাদের কাউন্সিলিং প্রসেসিং থেকে শুরু করে সবকিছু, স্কুল জয়নিং থেকে এখনো অনেক কিছুই বাকি রয়েছে। এছাড়াও রয়েছে 11, 9, 10 এখনো কিছুই বার করেনি তারা। এছাড়াও গ্রুপ সিডি তো বাকি, মানে টোটালি পরীক্ষা হয়নি এখনো। তো এই একাধিক বিষয় বা একাধিক কম্পোনেন্ট এখানে কাজ করছে যে আপার প্রাইমারি টেট এই সময় না নেওয়া। তারা কোর্টে যদিও বলে থাকে যে আমরা নেব, কিন্তু তারা এই মুহূর্তে আপার প্রাইমারি টেট সংগঠিত করতে পারবে না। আর কি করে পারবে? তারা মার্চের মধ্যে নেবে বলেছিল, এটা হচ্ছে ফেব্রুয়ারি, আজ 7-8 তারিখ হয়ে গেল, আর হাতে সময় রয়েছে 2 মাস। তাহলে তারা পরীক্ষা কিভাবে নেবে? এটা কখনোই কোনো পরিস্থিতিতে সম্ভব নয়। In view of the statement made, paragraph 7 of the report filed today, memo number 2nd May 2025, issued by the Secretary to the Government of West Bengal, addressed the Commissioner on the date for the upper primary level classes will be held in the month of March 2026. In event steps are not taken for holding date in March 2026, petitioner shall be liberty to take steps in accordance with law. যদি তারা এই মার্চ 2026 এর মধ্যে পরীক্ষা না নিতে পারে, পিটিশনার আইন অনুযায়ী তারা ব্যবস্থা নিতে পারে। এই যে লাইনটা লেখা আছে, এই লাইনের উপর ভিত্তি করে কিন্তু কন্টেম্প ফাইল হতে চলেছে। কোন বেঞ্চে হতে চলেছে? জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। মার্চে গেলেই কিন্তু কন্টেম্প ফাইল দাখিল হবে। এবার দেখুন, এবং তাদের অজুহাত কি, যে যেহেতু আমাদের, এবং তারা অজুহাত দিয়েও পেয়ে যাবে, কন্টেম্প ফাইল করলেও অজুহাত দিয়ে তারা ছাড়া পেয়ে যাবে। একটাই কারণে তারা বলবে, কারণ এই অর্ডার কপিতে গুরুত্বপূর্ণ একটি তথ্য লেখা রয়েছে, যেটি যে তারা এই যে রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে শেষ করতে হবে, সেই জন্য এত তাড়াহুড়োর মধ্যে তারা আপার প্রাইমারি টেট কিভাবে নেবে, এই একটা প্রশ্ন তাদের কাছে
আহ, রয়েছে, এবং কোর্ট এটাকেও তাদের মার্চি করে দেবে। কারণ তারা সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী তাদের ডেট এক্সটেন্ড হয়েছে, তারা পরীক্ষা শেষ করতে পারেনি। সেটার উপরে ভিত্তি করে সমানুপাতিক ভাবে বলা যেতে পারে এটা পিছিয়ে গেছে মানে ওটাও পিছিয়ে গেছে, এমনটাই বলা যেতে পারে। তারা কোর্টে এটা করে কিন্তু মানে মানে পার পেয়ে যাবে। কোর্টে যদি এটা বলে থাকে যে সুপ্রিম কোর্ট আমাদেরকে সুযোগ দিয়েছে এক্সটেন্ড করার, আমাদের নিয়োগ প্রক্রিয়া শেষ হয়নি, আমরা কি করে আপার প্রাইমারি নেব, এই অর্ডারটার উপর ভিত্তি করে। এই হচ্ছে মূলত আপডেট। সেই জন্য এখন এই মুহূর্তে আপার প্রাইমারি টেট না হওয়ার সম্ভাবনা বেশি। আর আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন অবশ্যই প্রিপারেশন নিন। কারণ আমি বলবো না কোনো মুহূর্তের জন্য প্রিপারেশন বন্ধ করতে। কারণ যে যত বেশি প্রিপারেশন নেবে সে তত বেশি নাম্বার পাবে, এটা একটা স্বাভাবিক জিনিস হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য আপনারা পড়াশোনা করুন, আর পড়াশোনার মধ্যে থাকুন, অবশ্যই ভালো কিছু হবে, ভালো কিছু ওয়েট করছে। কারণ এই ওয়েস্ট বেঙ্গলে ওই একটাই সুযোগ আপনি পাবেন, তারপরে 5 বছর পরে আবার একটি সুযোগ, 10 বছর পর আবার একটি সুযোগ আপনার হাতে আসবে। সেই জন্য আপনার উচিত পড়াশোনার মধ্যে থাকা, ভালো কিছু পেতে হলে। ধন্যবাদ, এটাই দেওয়া ছিল আপডেট। আর এই সংক্রান্ত যদি কন্টেন্ট ফাইল দায়ের হয় বা অন্যান্য কিছু হলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। ভালো থাকবেন।